حمدا يكافي نعمه ومزيدا والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত আজকের এই মাহফিলের মধ্যে আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে বসা বাবার বসে মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে তান এই মায়ার বান্দার ইসল সওয়াবের মাহফিলে আমাদের আসার এবং বসার তৌফিক দান করছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি। সবে হোক আলহামদুলিল্লাহ। আমি আপনার সম্মুখে আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে এক টুকরা আয়াতে কারীমারে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আলা হুশিয়ার হয়ে যাও আমার বান্দাগণ, ইন্না কোন শক সন্দেহ নাই, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ফরমায়, ও আমার বান্দাগণ তুমি তাই হুশিয়ার হয়ে যাও, নিশ্চয় আমার আউলিয়ায়ে কেরাম হলর কোনো ডর নাই, কোনো চিন্তাও নাই। হোক সুবহানাল্লাহ। এই ডর এবং চিন্তা কোন জায়গার মধ্যে নাই? দুনিয়ার জমিনের মধ্যে না আখিরাতের ময়দানের মধ্যে? তাফসীরের মধ্যে আসতেছে যে গুরু মানুষ সকলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ভয় করিয়া ডরাইয়া আল্লাহর ইবাদত বندگির মাধ্যমে জীবনরে আপনার অতিবাহিত করবা। ও মানুষ সকল মারা যাওয়ার পরে তারার কবরের মধ্যেও কোনো ডর নাই, ময়দানে মাহশরের মধ্যেও কোনো ডর নাই। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে আল্লাহরে ডরানির মতো ডরাই নাই, তাইলে ওই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডরানির কারণে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কবরের মধ্যেও কোনো ডর থাকতো নাই, ময়দানে মাহশরের মধ্যেও কোনো ডর থাকতো নাই। এই সমস্ত কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তান বান্দারে আপনার সাহায্য করবা। হোক সুবহানাল্লাহ। যে গুরুয়ে ডরাইবা, ডরাইয়া আল্লাহরে রাজি এবং খুশি করি লইবা, আল্লাহর মকবুলিয়তের দরজার মধ্যে যে গুরু বান্দা হল গিয়া পৌঁছি যাইবা গিয়া, এই গুরু বান্দা হল তোমার দান আমরার মতো কোন সাধারণ বান্দা রইতা নাই। আল্লাহর দরবারের মধ্যে তার নাম ওলি আল্লাহ লিস্টের মধ্যে উঠাই লইবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এর নাম সাধারণ বান্দার তাকিয়া ওলি হলর দফতরের মধ্যে লেখি লইবা। হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ফরমায়, যে সময় আমার বান্দার নাম ওলি হলর দফতরের মধ্যে উঠাই লইব, আল্লাহ তারারে কয়েকটা ফ্যাসিলিটি দান করবা, যেটা দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো মানুষের হওয়া সম্ভব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে যখন কোনো বান্দা হল আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর রাজি এবং খুশি করি লইবা, আল্লাহ তারারে কয়েকটা মর্যাদা দান করেন। আমার মুখের মাত্র নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে রাসূলুল্লাহর জানায়া দিয়েছেন, ও আমার হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা হলরে আপনি কইয়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও আমার হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা হলরে আপনি কইয়া দেন, আমার কোন হক্কানি ওলি হলর সঙ্গে আউলিয়ায়ে কেরাম হলর লগে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ হলে দুশমনি রাখেন, আদাওয়াতি রাখেন, আল্লাহ ফরমান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ এই গুরু বান্দা হলর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। বারিক নগরী সাহেব, এরপরে আপনার বাগজুরন সাহেব, এই বরখর জমিনের মধ্যে যত হক্কানি আউলিয়া কেরাম হল আছেন
তাদের সঙ্গে যদি আপনারা খেয়ে মনের মধ্যে হিংসা রাখেন, দুশ্মনী রাখেন, আদাওয়াতি রাখেন, তাহলে এই রাখাটা দুনিয়ার জমিনের মধ্যে যারা অনিয় খোলাছেন তারার সঙ্গে রাখা হয় না, এটা রাখা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হয়ে যায়। আল্লাহ ফরমাইন আমার অলিয়খলর সম্মুখে যদি অলিয়খলর লগে তুমি তান যদি দুশ্মনী রাখো, আদাওয়াতি রাখো, তাহলে তোমার তানজিব বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদে ঘোষণা করে দিলাম। আল্লাহর সঙ্গে কেউ জিহাদ করতে প্রস্তুত আছেন নি আপনারা? দুনিয়ার জমিনের মধ্যে কেউ পারবনি আল্লাহর লগে জিহাদ করিয়া? আল্লাহ হইল গিয়া স্রষ্টা আর আমরা হইলাম গিয়া আল্লাহর সৃষ্টি নানি। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনের মধ্যে আমরা সব হইলাম গিয়া আপনার মখলুক, আর আল্লাহ রাব্বুল আলামিন হইলা গিয়া আমরা রব। আল্লাহর লগে জিহাদ করা খেরর পক্ষে সম্ভব নাই। ও আল্লাহ কইছেন তুমি তাই যদি আমার লগে জিহাদ করতে হয়, আমার আউলিয়া কেরাম মখলুক লগে যদি দুশমনী রাখো, আদাওয়াতি রাখো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জিহাদ করা হয়ে যায় গিয়া। যার গতিকে সাবহল বিশেষ করিয়া আউলিয়া কেরাম মখলুক রোজার মধ্যে যাইবা জিয়ারত করবা, জিয়ারত করলে লাভ আসেনি না না আসেনি? তারার উসিলা লইবা, উসিলা লইয়া দিলের মধ্যে যে মকসুদ লইয়া গেছেন সেই মকসুদ তাদের সম্মুখে প্রকাশ করিয়া তাদের উসিলা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা। কারণ বালা মানুষ সকলের কিনারের মধ্যে গিয়া দোয়া করলে সেই দোয়া এই ভালো মানুষ সকলের উসিলায় আল্লাহর সাথে আপনার কবুল করি নাই। যার গতিকে বেশি বেশি করিয়া অলি আপনার জিয়ারত করবা, বেশি বেশি করিয়া অলি আপনার জিয়ারত করবা। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।